ছেলে হলে নাম রাখতো আব্দুল্লাহ, আব্দুর রহমান, ঈসা, মুসা, দাউদ, ইব্রাহিম, সুলাইমান, ইসমাইল, ইসহাক, ইদ্রিস, ইহইয়া। মেয়ে হলে নাম রাখতো আয়েশা, রুমেশা, রোকেয়া, ফাতেমা, কুলসুম, হায়। বর্তমান মুসলমানদের সমাজ ব্যবস্থা এমন একটা জায়গায় চলে গেছে, আজকে একটা ছেলে একটা মেয়ের নাম শুনে বোঝা যাবে না এরা হিন্দু না মুসলমান। জি, কেমন নাম রাখে আপনাদের গ্রামে মনে হয় নেই? মুসলমানের ছেলেরা কেমন নাম রাখে? বলে লালু, ভুলু, ঝন্টু, মন্টু, পল্টু, লল্টু, হাবলু, ডাবলু, রিঙ্কু, টিঙ্কু, মিঠু, ফিটু, মিলি, পলি, জলিয়ানার কলি। রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি হেসে মুসলিম জাতে দাড়ি হুদেও দেখে লজ্জা পায়। আপনারা বহু আলেমদের মুখে শুনেছেন কিয়ামতের মাঠে ৭৩টা দল হবে। কটা দল বললাম? ৭৩টা দল হবে। একটা দল যাবে জান্নাতে, একটা দল জান্নাতে জায়গা পাবে। আপনার ছেলেটার আপনার মেয়েটার নাম যদি শরীয়ত সম্মত না হয়, উম্মতি মুহাম্মদের দলে জায়গা হবে না। আমি অমুসলমানের ছেলে, আমার মা জ্যৈষ্ঠী মাসে পুজো করে, যে পুজো করে আসার পরে এই জায়গায় হিন্দু মায়েরা তাদের ছেলে মেয়েদের হাতে একটা ধাগা বেঁধে দেয়, এটাকে মা ষষ্ঠী ধাগা বলে। এই ধাগা বাঁধা নিয়ম তাদের ধর্মে কয়েকটা জায়গায় রয়েছে। রাখি পূর্ণিমার দিনে বোন বেঁধে দেয় ভাইয়ের হাতে, ভাই বেঁধে দেয় বোনের হাতে, একে রাখি ধাগা বলে। আমি 14 বছর ধরে মাদ্রাসায় লেখাপড়া করে কোরআন হাদিসের আলোকে কোন জায়গায় সুতো বাঁধলে নেকি হবে এমনটা দলিল আমার আজও চোখে পড়েনি। কিন্তু অকারণে কলিঠা হাই স্কুলের অনেক ছাত্র ছাত্রীরা দেখবেন অমুসলমান ছেলে মেয়েদের মতো মুসলমান ছেলে মেয়েরাও হাতে সুতো ধাগা অকারণে বাঁধে। বাঁধে না? বাঁধে না? জোরে বলেন। জি, হাদিসে আছে আল্লাহ রাসূল বলেছেন যারা যে কওমকে অনুসরণ করবে কিয়ামতের মাঠে সেই কওমের সঙ্গে তার হাসর হবে। নবী বললেন তুমি প্যান্ট হোক, ও যুবক পুরুষ মানুষ ভাইরা শুনে নিন, আল্লাহ নবী বললেন প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, তোমার নাভির উপরে থাকবে। একটা লোকও দাঁড়িয়ে বলতে পারবে না তার লুঙ্গিটা নাভির উপরে থাকে, প্যান্টটা লুঙ্গির উপরে, কি বলছেন, নাভির উপরে থাকে। সুবহানাল্লাহ। একটা মহিলার স্কুটির লিক হয়ে গেছে, পাংচার হয়ে গেছে, এখন ওই গ্যারেজে নিয়ে গিয়ে যে গ্যারেজ মেকানিক, তার প্যান্ট কিন্তু থাকে না, ওর সব দেখা যাচ্ছে। এখন জিন্সের প্যান্ট ছেলেরা এমনভাবে পরে যে মনে হয় বেল্ট দিয়ে স্ক্রু দিয়ে আঁটলেও ওই বেল্ট, কি বলছেন, আমার প্যান্ট থাকে না। মাজা থেকে যত নিচে পড়বে এটা হচ্ছে সভ্যর পরিচয়, নাকি বলছে না? যে এটাই হচ্ছে স্টাইল। বন্ধুরে আমার, ভাইয়ের আবার, হায় হায় সমাজ। নবী বললেন কাপড়টা নাভির উপরে থাকবে আর তোমার পায়জামাটা এরকম মাপের হবে। বন্ধুরে আমার, কিন্তু আমরা গিটের নিচে যারা ঝুলিয়ে লটকে কাপড় পরে, নবী বললেন তারা আমার উম্মত থেকে বাদ হয়ে গেল, আমার দল থেকে সে আলাদা হয়ে গেল। আমি আগে বলেছি রীতিনীতি তব খ্রিস্টান সম, হিন্দু তো তুমি সভ্যতায়। এই কি সেই মুসলিম জাতি যার ইহুদিও দেখে লজ্জা পায়। তাহলে আমরা এমন মুসলমান যে মুসলমান বলে দাবি করার পরেও কাপড়টাও শরীয়ত সম্মত আমরা ভাবে পড়লাম না। আর মা বোনদের কথা বলবো, মা বোনরা তো 12 হাত কাপড়ে ন্যাংটা, নাকি বলছেন? 12 হাত কাপড়ে ন্যাংটা, 12 হাত কাপড়কে একবারে কুচিয়ে করে কুচিয়ে 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 এখানে যেভাবে পরে আপনার দেখুন। ডাক্তারের কাজ হচ্ছে পেশেন্টকে সুস্থ করা, ভালো করা। আমি একজন আপনাদের শরীয়তি ডাক্তার, কেউ হোমিওপ্যাথি ওষুধ খায়, কে অ্যালোপ্যাথি ওষুধ খায়, কে আয়ুর্বেদিক খায়, নাকি বলছেন? আমি একজন শরীয়তি ডাক্তার। আমাদের সমাজে যেগুলো ঘটছে, যদি আপনারা সময় দেন
এই অসুখ থেকে আমাদের বাঁচতে হবে, এই ক্যান্সারের থেকে মারাত্মক, একটার পর একটা আপনাদের সামনে তুলে ধরা হবে ইনশাআল্লাহ। তবে একটু আপনাদের কাছে যে আমার পরিচয়টা দিই, আমি খুব কাছের মানুষ, এত কাছের মানুষ, অথচ আমাকে কাছের মানুষ খুবই কম চেনে। আমি যখন প্রাথমিক অবস্থায় ইসলাম কবুল করি, অল্প দিন হলো মুসলমান হওয়া, তখন আমি আপনাদের মসজিদে এসেছিলাম, পড়াশোনা করতাম। এই গ্রামের একজন সম্মানী যোগ্য আলেম, যে আজ সে দুনিয়াতে নেই, দুনিয়া থেকে চলে গেছেন, উনি আমাকে এই গ্রামের ঠিকানা দিয়েছিলেন। সেই সোর্সে আমি এসেছিলাম, জুমায় আলোচনা রেখেছিলাম। তারপরে এই গ্রামে কয়েকবার এসেছি, ওনাকে মাদ্রাসায় দাওয়াত করে নিয়ে গেছি। যে মাদ্রাসায় আমি লেখাপড়া করতাম, সেই মাদ্রাসায় দাওয়াতের পারপাসে কমিটি এখানে পাঠিয়েছিলেন, আমি ওনার বাড়ি এসেছি, দাওয়াত করে নিয়ে গেছি। বন্ধুরে আমার, ভাইরা আমার, তো ঘটনা হচ্ছে এখনই আমি খুব কাছের মানুষ। এই তো এখান থেকে মোরগ্রাম বেশি দূরে নয়, ওই মোরগ্রাম ওভারব্রিজে ওমরপুরের দিকে যেতে বেলেপুকুর বলে একটা বাস স্ট্যান্ড আছে, অনেকে চেনেন বেলেপুকুর বাস স্ট্যান্ড, যার পাশের গ্রামটার নাম ভোরকুন্ডা। ওই ভোরকুন্ডা গ্রামের একটা মাঠ পেরিয়ে আমার জন্মভূমি, গ্রামের নাম সাউরাইল। কি বললাম? ওই গ্রামটার পোস্ট অফিস ভোলা, থানা সাগর দিকে জেলা মুর্শিদাবাদ। আমি যখন হিন্দু ধর্মে ছিলাম তখন আপনাকে নাম বলেছি, আমার কি নাম ছিল। ঈমান আনার পরে, কালেমা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে এখন আমার নাম মোহাম্মদ হাবিবুল্লাহ। বাড়ি আমার সাউরাইল, পোস্ট অফিস ভোলা, থানা আমার সাগর দিঘি, মুর্শিদাবাদ জেলা। নামটি আগে মিলন ছিল, এখন হাবিবুল্লাহ। সকলকে জানিয়া গেলাম, দেখবে খোদা তাআলা জাতিতে মোর হিন্দু ছিলাম, এখন মুসলমান। নামাজ পড়ে রোজা রেখে এনেছে মান। যদি সময় পাই আমার জীবনের করুণ ইতিহাস আপনাদের বলবো, আমি হিন্দু থেকে কিভাবে মুসলমান হলাম। ভাই গো, ইতিহাস আলোচনা করবেন। আজ থেকে 1450 বছর আগে সুদূর মক্কা নগরে সম্ভ্রান্ত কুরাইশ বংশের 570 খ্রিস্টাব্দের এই ইসলামের দায়িত্ব আমার রাসূলকে দেওয়া হয়েছিল। আমার রাসূল মানুষকে দিনে আনার জন্য, ইসলামের পথে আনার জন্য, আল্লাহর পথে আনার জন্য মানুষকে এইভাবে বুঝিয়েছিলেন, গো মক্কাবাসী, তোমরা এক আল্লাহ নগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই কালেমাটা বলার জন্য মক্কার মুসলমানেরা মেনে নেয়নি। আমার নবীকে তারা পাগল বলেছিল, ঠাট্টা করেছিল, উপহাস করেছিল। অপরদিকে হাজারো বেদিন বিধর্মী অমুসলমানেরা ইসলামকে ভালোবেসে আল্লাহর নবীর কাছে যারা কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, এদেরকে সাহাবী বলা হয়। আল্লাহর নবীকে দেখে যারা ঈমান এনেছিলেন, কালেমা পড়েছিলেন, এরা রাসূলের সাহাবী। এই সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য তাদের জীবনে বড় ঝড় নেমে এসেছে, কষ্ট পেতে হয়েছে। তাদেরই বাপ চাচা, তাদেরই আপনজন, তাদেরই এলাকাবাসী, গ্রামবাসী মেনে নেয়নি, তাদেরকে তাড়িয়ে দিয়েছে। ঈমানটা বুকে নিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বাড়িঘর, জমি জায়গা, আত্মীয় স্বজন, সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে তারা মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে। যারা মক্কা থেকে মদিনায় চলে গেলেন এরা হলেন মুহাজিরিন।
আর যারা মদিনাবাসী সর্বহারা ভাইদের জায়গা দিয়েছিলেন, ভাই তুমি আমার কালেমার ভাই, ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য তুমি সব কিছু ফেলে এসেছো, এই বাড়িটা তোমাকে দান করে দিলাম, এখানে তুমি বসবাস করো, এই খেজুরের বাগানটা আবাদ করো। ভাই গো, আমার বাড়ি চলো, আমার বাড়িতে দুটো বিবি আছে, যেটা তুমি পছন্দ করবে, যেটা তোমার ভালো লাগবে, আমি সেইটাকে তালাক দিয়ে দেব, আর সেইটাকে নিয়ে তুমি সংসার করবে। এটা বলা যত সহজ, এটা শোনা যত আসান, বাস্তবে রূপ দেওয়া কত যে কঠিন। একই মায়ের দুটি ভাই, একই মায়ের দুটি ছেলে, একই বাপের দুটি ছেলে, বাপ কবরে শুয়ে আছে, বাপের অবর্তমানে জমি সম্পত্তি ভাগ করতে গিয়ে যদি 5 কাঠা জায়গা একটা ভাই বেশি ব্যবহার করে, আমরা এমনই মুসলমান মানতে রাজি নয়, জি মানতে পারি না, বলে 5 কাঠা জায়গার অর্ধেক ভাগ করতে হবে, জি না তো আমরা মেনে নেব না। আর ইসলামকে জিন্দা করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য রাসূলের যুগে মদিনার আনসারীরা পৈতৃক সম্পত্তি থেকে এভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন। ভাইজানেরা আমার, আপনাদের মাথায় একটা কথা আমি বলি, এই মসজিদ যা করেছেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে যে মসজিদটা হয়েছে, এতে আপনারা গ্রামের মানুষ স্বতঃস্ফূর্তভাবে দোহাত ভরে দান করেছেন, সে দানের প্রতিফল জান্নাতি ঘর আপনারা দেখতে পাচ্ছেন। মসজিদকে দুনিয়ার জান্নাত বলা হয়েছে, মসজিদকে জোরে বলুন দুনিয়ার জান্নাত বলা হয়েছে। হাদিসে আছে, আল্লাহর নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাত। যদি দুনিয়াতে কেউ মসজিদ তৈরি করার জন্য জায়গা দান করে, মসজিদ তৈরি করতে আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন দান করে, মহান আল্লাহ তাদের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা করেছেন, জান্নাতের ভেতরে একখানা ঘর তৈরি করে রাখবেন তার জন্য। বলুন সুবহানাল্লাহ। হাদিসে আরো বলা হয়েছে, রমজান মাসের চাঁদ যখন ওঠে, রমজান মাসের চাঁদ যখন দেখা যায়, তখন জান্নাতকে সাজানো হয়, জান্নাতটাকে রমজানের ওসিলায় জান্নাতটাকে সাজানো হয়, জাহান্নামের দরজা বন্ধ হয়ে যায়। পৃথিবীতে যত মানুষ মারা গেছে, একটা মাস কবরের আযাব বন্ধ থাকে। আগামী কয়েকটা দিন পরে আমাদের কাছে শুভ আগমন রমজান আসছে। রমজানের ওসিলায় মহান আল্লাহ ফেরেশতা দ্বারা যেমনি জান্নাতকে সাজাতে থাকেন, অনুরূপ আপনারা যে মক্তবটা করেছেন, এই মক্তবটার ভেতরটা মনে হয় রং হয়নি, রঙের প্রয়োজন আছে, আরো আনুষঙ্গিক অনেক কাজ আছে। একটু পরে আপনাদের কাছে ওই মক্তবের জন্য একটু হাত বাড়াবো। আপনারা যে বাপের জমিতে চাষ করে শস্য শ্যামল ফলিয়ে বেঁচে রয়েছেন, যে বাপ আপনার জন্য বাড়ি অট্টালিকা তৈরি করে কবরের মাটিতে শেয়ালের সঙ্গে বসবাস করছে, সেই বাপের নামে যদি বক্তব্য পারপাসে আপনারা দান করেন, সুবহানাল্লাহ, আমি হাবিবুল্লাহ বেলালি খাস করে তার জন্য দোয়া রাখব। ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহর নবীর যুগে এই সাহাবীরা ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য তাদেরকেও সব কিছু ফেলে আসতে হয়েছে। আমি আপনাদের কাছে জীবন ধরে আমার সেই দেখে যাব না, একটা সাহাবীর বিবৃতি আপনাদের দেব। আল্লাহর নবীকে ভালোবাসার জন্য, ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য তার জীবনযাত্রাটা কেমন ছিল লক্ষ্য করে দেখুন। গভীর রাত, আল্লাহর নবী মসজিদে যাবে নামাজের উদ্দেশ্যে, দরজা খুলতেই দেখে একটা তরুণ যুবক ঠাঁই দাঁড়িয়ে রয়েছে। নবী বলেন, যুবক, এই গভীর রাতে কেন তুমি এভাবে এখানে? গায়ে জামা নেই কেন?
সাহাবীটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বেদিনের ছেলে উজ্জা। আপনার বক্তব্য শোনার পরে আমি আমার মাকে গিয়ে বললাম, মা, আমি মুসলমান হয়ে যাব। ও আল্লাহর নবী, আমার মা আমাকে আমার চাচার বাড়িতে নিয়ে গেল। আমি এতিম, বাপ আমার বেঁচে নেই। আমার মা আমার চাচাকে বলল, তোমাদের এই ছেলেটা মুসলমান হয়ে যাবে। ও আল্লাহর নবী, আমার চাচা ইসলামের শত্রু, আবু জাহালের দলের লোক। আমার চাচা আমাকে ডেকে বলেছিল, কান করে শুনে নে, তুই যদি মুসলমান হয়ে যাস, যে এই বাড়ি ঘর জমি জায়গা সব তোকে পরিত্যাগ করতে হবে, কোনো কিছুই দেওয়া হবে না। কান করে শুনে নে, তুই যদি মুসলমান হয়ে যাস, গায়ে যে জামাটা রয়েছে, পরনে যে কাপড়টা রয়েছে, এটাও মুসলমানরা দেয়নি। এই জামা কাপড় তোকে খুলে দিতে হবে। ও নওজোয়ান কলিঠার যুবক ভাইরা, কান করে শুনে নাও, ইসলামের মহব্বত, দিনের ভালোবাসা। আল্লাহর নবীর সাহাবী বলছেন, ও আল্লাহর নবী, আমি ঈমান আনার জন্য, মুসলমান হওয়ার জন্য, কালেমা পড়ার জন্য এতটুকু লজ্জা করিনি। তাদের দেওয়া জামা কাপড় সব খুলে দিয়ে বস্ত্রহীন হয়ে গেলাম, উলঙ্গ হয়ে গেলাম, আর জননী মায়ের কাছে দৌড়ে গেলাম, মা 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 বলে ডাক দিলাম। হায় হায়, আমার মা উলঙ্গ অবস্থায় দেখে লজ্জায় মুখটা ফুরিয়ে নিল। দুটো কম্বলের টুকরো, কাপড়ের টুকরো আমাকে দিল। ও আল্লাহর নবী, একটা গায়ে আর একটা মাজায় বের দিতে গিয়ে ইজ্জতটা না থাকার ফলে আমি আপনার অপেক্ষায় ঠাঁই এই জায়গায় দাঁড়িয়ে রয়েছি। আল্লাহর নবী দুটো কাপড় তাকে দিলেন, দুটো কাপড় দিয়ে বললেন, আব্দুল্লাহ রে, এই কাপড় দুটো পরিধান করো। 1450 বছর আগে বেদিনের ছেলে উজ্জা ইসলামকে ভালোবাসতে গিয়ে সর্বস্ব সব কিছু পরিত্যাগ করে আমার নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। জোরে বলা যাবেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম শুরু হলো, দিনী কাজে আঞ্জাম। হাজারো সাহাবীর উপস্থিতিতে সময়ের দিকে লক্ষ্য রেখে বক্তব্যের সারাংশটি টানতে হবে, কেননা পিছনে বড়